মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন সোহেল তাজ। উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এবার রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যুক্ত হলেন সোহেল তাজ। তিনি বলেন, ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগের উপর দমন পীড়নের শেষ সীমায় পৌঁছে গেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে অংশ নিতে না দিলে সেটি বাংলাদেশের জনগণের জন্য খুবই অকল্যাণকর হবে। বিগত সরকার ছিল মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ব্যানারধারী সরকার, এবং নতুন প্রজন্মই সিলেক্ট করে নিবে কি হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে। আমি দাবি করে আসছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে আপনি আমার দাবিটা সিরিয়াসলি কনসিডার করবেন। এছাড়া সোহেল তাজের হঠাৎ আওয়ামী লীগ এমন ফিরে আসাতে তার সাথে যুক্ত হয়েছেন দেশের লাখ লক্ষ আওয়ামী নেতা কর্মীরা। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে তাকে পতন করা। আসলে অনেক মানুষ যখন একসাথে জড়ো হয় এবং বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি টঙ্গী থেকে উত্তরার বিভিন্ন সড়ক থেকে যখন জড়ো হয়, তখন আসলে যে কাঁটাতারের ব্যারিকেড যেটি ছিল সেটি ভেঙে সাধারণ